أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস-সুন্নাহ ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য সুন্নাতে নববী শিক্ষা, প্রচার, সুন্নাহ ভিত্তিক জীবন ও পরিবার গঠন, সুন্নাতের আলোকে মানবতার সেবায় আস-সুন্নাহ ট্রাস্টের সেবা নিন, সহযোগিতা নিন। আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ। আস-সুন্নাহ ট্রাস্ট অডিও উপস্থাপনা আপনারা শুনছেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের জুমার বয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে প্রথম সময়ে সকাল সকাল মসজিদে চলে আসার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমা পর্যন্ত হজ সম্পর্কে আলোচনা করছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো সুন্দর মাবরুর হজ পালনের তৌফিক দান করেন, আমিন। হজের সময় হজে তো অল্প মুসলমান যান, সারা বিশ্বের শত শত কোটি মুসলমানের ভিতরে 40-50 লক্ষ মুসলমান সেখানে যান, আর বাকি মুসলমানরা নিজ নিজ দেশে থাকেন। তাদেরও অনেক ইবাদত এই মাসে, জুলহজ মাসে রয়েছে। এক ভাই প্রশ্ন করছেন যে আল্লাহ তাআলা বড় লোকদের হজের সুযোগ দিলেন, হজে যে গুনাহগুলো মাফ করে নিয়ে আসতে পারে, গরিবদের তো এই সুযোগ নেই, তাহলে কি এটা বৈষম্য হলো না? বৈষম্য কাকে বলে? যেমন মনে করেন বড় লোকরা পরীক্ষালয়ে ঢুকতে পারবে, গরিবরা ঢুকতে পারবে না। বড় লোকরা ভর্তি হতে পারবে, গরিবরা পারবে না, এটা হলো বৈষম্য। এত টাকা ফি না দিলে পরীক্ষা দিতে পারবে না, এটা হলো বৈষম্য। কিন্তু যদি বলা হয় যে বড় লোক যারা আছে তাদের বেশি করে এতিম পালন করতে হবে, দায়িত্ব বাড়ানো হলো, আর বড় লোক গরিব সবাই সমান জান্নাতে যাওয়ার সুযোগ পাবে, তাহলে কিন্তু বৈষম্য হলো না, বরং দায়িত্ব বাড়ানো হলো। আল্লাহ তাআলার জান্নাতের জন্য কিন্তু টাকা হইলে হজ ফরজ। অনেক মানুষ আল্লাহ তাআলার নেককার বান্দা যারা জীবনে মক্কা দেখেননি, মদিনা দেখেননি, 20-50 বারের হাজির চেয়ে অনেক আগে তারা জান্নাতে চলে যাবেন। কাজেই আল্লাহর বেলায়াতের জন্য, জান্নাতের জন্য, আল্লাহর রহমতের জন্য আমাদের কারোরই হজ জরুরি না, কিন্তু যার টাকা হয়েছে তার হজ করতে হবে, আর হজের বরকত নিয়ামত সে পাবে। আর গরিব মানুষ ঘরে বসেই পাবে। বিভিন্ন নেক আমল রয়েছে যার মাধ্যমে যে কোনো মুসলমান হজ ওমরার সওয়াব পেয়ে যায়। যেমন আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মাসজিদি ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জাতিন তামিন লাহু হজ্জ। যদি কেউ মসজিদে যায় গুদওয়া, বেলা গড়ার আগেই, সকাল সকাল, তার উদ্দেশ্য হলো লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা, কোনো ভালো কথা শেখা অথবা শেখানোর উদ্দেশ্যে, কানা লাহু কাআজরি হাজ্জাতিন, তার একটা হজের মতো সওয়াব আল্লাহ দান করবেন। রাসূলুল্লাহ আবারও বলছেন তামিন লাহু হজ্জ, এটা পূর্ণ হজের সওয়াব দান করবেন। তাহলে হজের সওয়াব বরকত অর্জন করতে মুমিনের এত কষ্ট করতে হয় না, কিন্তু টাকা থাকলে মক্কা করা তার জন্য ফরজ হয়ে যায়। অন্য হাদিস আপনারা হয়তো শুনেছেন অনেকবারই আমার মুখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজ জামাতে পড়লো, এরপরে মসজিদে বসে থাকলো, আল্লাহ তাআলার জিকিরে রত থাকলো, এরপর বেলা ওঠার পরে 2 রাকাত চাস্তের নামাজ পড়লো,
তার জন্য আল্লাহ একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ ওমরার সওয়াব দান করবেন। এজন্য আমরা সবাই হজে যেতে না পারলেও হজের এই মাসে, যুলহজ মাসে যে কাজগুলো আল্লাহ তাআলা আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন অথবা উৎসাহ দিয়েছেন, সেগুলো সুন্নাহ মোতাবেক পালন করলে আমরা অনেক পুরস্কার আল্লাহ তাআলার কাছে পেতে পারি। এর ভিতরে বড় গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো কোরবানি করা। কোরবানি আমরা বাধ্য হয়েই কিছু কারণে বাইবেল পড়তে হয়। ওদের ধর্ম কোরবানি আছে, আপনাদের বলেছে কিনা বড় অদ্ভুত ব্যাপার। ইহুদি খ্রিস্টান ধর্মের কোরবানি হলো দুটো উদ্দেশ্যে। একটা হলো একটা পশু, বড় পশু হলে কেটে মেরে ফেলতে হবে, ছোট বাচ্চা হলে গলা টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে, দিয়ে পুরো তার চর্বি গোশত পোড়াতে হবে, পুড়ে ফেলতে হবে। কেন? এই যে গোশত পোড়ার যে খুশবু হয়, এতে নাকি নাউজুবিল্লাহ ঈশ্বর খুশি হয়। ঈশ্বরের নাকে এই গন্ধ গেলে না। তাহলে কুরবানি ওই ধর্মে কেন, ওই ধর্মগ্রন্থে কেন যে কুরবানি দিয়ে পুরো পশুটা পুড়িয়ে ফেলে পুরানোর খুশবুতে নাউজুবিল্লাহ ঈশ্বর খুশি হবে। কয়েকশো জায়গায় এটা লেখা। যে কারণে 7 দিনের বাচ্চা জবাই করে পুড়িয়ে ফেলতে হবে। যে কোনো গরুর, ছাগল, প্রাণীর বাচ্চা হলে প্রথম বাচ্চা এরকম 7 দিনের দিন পুড়িয়ে জবাই করে পুড়িয়ে ফেলতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর কিছু অল্প আছে যেগুলোর ওই পুরানোর পরে কিছু রাখবে, সেগুলো পুরোহিত, ঠাকুর, হুজুর, ইমাম সাহেব খাবে। এই জন্য অনেকে কুরবানিকে মনে করে এত জীব জানোয়ার মেরে ফেলছে, কিন্তু ইসলামে বিষয়টা সম্পূর্ণ বিপরীত। এখানে পুরোহিতের কোনো স্বার্থ নেই। আমরা জানি কোন হুজুর যদি কুরবানি করে কুরবানির জন্য কল্লাটা নিয়ে যায়, তাহলে ওই কুরবানিটা আর হয় না। কোন গোশত নিয়ে যায়, তাহলে ওই কুরবানিটা আর হয় না। কুরবানি সম্পূর্ণ নিজে এবং সবাই খাওয়ার জন্য। এই কোরআনে বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই কুরবানির কোন গোশত, কোন রক্ত আল্লাহ দেখেন না, আল্লাহর কাছে যায় না। শুধু আল্লাহ দেখেন তোমরা কি নিয়েতে আল্লাহকে খুশি করে নিজের টাকা, নিজের পালিত, নিজের পকেটের টাকা ব্যয় করে কুরবানি করে দিলে, এর থেকে আর একটা পয়সা তুমি লাভ পাবা না। তুমি মানুষকে খাওয়াবে, নিজে খাবে, সন্তানদের খাওয়াবে। খাওয়ানোটাই যে একটা ইবাদত, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা মনে করি ইবাদত মানে জিকির করা, ইবাদত মানে নামাজ পড়া, এগুলো ইবাদত। পাশাপাশি খাওয়ানোটা সবচেয়ে বড় ইবাদতের একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলাম খায়র আফদল, সবচেয়ে শ্রেষ্ঠ ভালো ইসলামের ভিতরে ভালো আমল কি? তিনি বললেন, ইতআমুস তাআম ওয়া ইফশাউস সালাম, খাওয়াবে এবং সালাম দেবে। এখানে কাকে খাওয়াবে, কাকে সালাম দেবে, এটা ম্যাটার না। গরিবকে খাওয়াবে, দুঃখীকে খাওয়াবে, এতিমকে খাওয়াবে, আত্মীয়স্বজনকে বোঝাবে। আপনারা জানেন অন্য হাদিসে আসছে, বাইনামা রাজুলুন ইয়ামশি ইশতাদ্দা বিহিল আতাশ ফানাযালা বি'রান ফাশারিবা থুম্মা রাকা ফাওয়াজাদা কালবান ইয়ালহাসু ইয়াকুলু আস-সারা ফাকাল লাকাদ বালাগা বিহাযা মা কাদ বালাগা বি। একজন রাস্তা দিয়ে মরুভূমিতে যাচ্ছে, প্রচন্ড পিপাসা লেগেছে। একটা কুয়া দেখে কুয়ায় নামছে, পানি তোলার কিছু নেই, মরুভূমির কুয়া, নিচেই নামছে। নেমে পানি খেয়ে উঠে এসে দেখে কুয়ার পাশে এক কুকুর এসে হাঁপাচ্ছে পিপাসায় এবং কাদা খাচ্ছে। তখন ও মনের ভিতরে অনুভব করলো, একটু আগে পিপাসায় আমার বুকের ছাতি ছিল, নিশ্চয়ই কুকুরটার ওরকম কষ্ট হচ্ছে। সে আবার কুয়ায় নামলো, ফামালা আখুফাহু ওয়া আমসাকু বিফিহি। সে কুয়ায় নেমে পানি তুলবে কিসে? পায়ের
চামড়ার যে মোজা আজকাল বাংলাদেশে কিছু পাওয়া যায়, বুট জুতোর মতো, ওই মোজা ভরে পানি নিল, নেবে তো উঠবে কি করে, উঠতে তো হাত লাগে, দাঁতে কামড় দিয়ে ধরলো পানি ভরা বুট, ধরে উঠে এসে কুকুরটাকে খাওয়ালো। আল্লাহ তাআলার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলেন। কারণ ওই পশুটার যে কষ্ট হচ্ছে এবং তার কষ্টের অনুভূতি আমারই মতো, এজন্য সে এত কষ্ট করে পানি খাওয়ালো, আল্লাহ এজন্য তার গুনাহটা মাফ করে দিলেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আলানা ফিল বাহিমি আজর, এই জীব জানোয়ার পশু প্রাণীর হলেও আজর পাবো আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি কুল্লি কাবিদিন রাতিবাতিন লাকুম আজর, প্রত্যেক প্রাণী যার প্রাণের স্পন্দন আছে, পিঁপড়ে হোক না কেন, সেখানেই তার সেবা করলে তুমি পুরস্কার পাবে। তাহলে আমাদের ইসলামের যে কোরবানি, এটা আল্লাহ রক্তও নেবেন না, দেখবেন না, গোশতও দেখবেন না, গোশতও আল্লাহর কাছে যাবে না। আপনি যে ত্যাগের প্রেরণা নিয়ে আমি মানুষকে খাওয়াবো, আল্লাহ খুশি হবে, এই অনুভূতি নিয়ে যে কোরবানি করলেন, এটা শুধু আল্লাহ দেখবেন, এটার উপরে পুরস্কার। তা আমরা আশা করি সবাই কোরবানি করব, আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন। কোরবানির প্রাণীটা যত সম্ভব সুস্থ হবে, ভালো গোশতওয়ালা হবে, ত্রুটি বিচ্ছুতি থাকজন প্রশ্ন করেছেন যে কোরবানির গরু বাজারে যা আছে সব ওষুধ খাওয়ানো, ও 15-20 দিন রাখলে মরেই যাবে, তো এগুলো তো বলুন, দেখেন বাহ্যিক রোগ আমরা দেখব, বাইরে যদি সুস্থ থাকে কোরবানি হয়ে যাবে, আর ভিতরে কি আছে তবে বোঝা যায় না, এর জন্য কোরবানি বাঁধবে না। তবে দুর্ভাগ্য, এই কোরবানির গরুকে কিন্তু ইন্ডিয়ার হিন্দুরা এই সব ওষুধ খাওয়াই দেয়নি, বাংলাদেশের মুসলমানরাই খাওয়াইছে, আর এগুলো হারাম। কোন এমন কিছু খাওয়ানো যেটা স্বাস্থ্যের জন্য যে ব্যক্তি গরুটা কিনবে তার জন্য ক্ষতিকর অথবা প্রতারণা, এটা হারাম। মান গাশশানা ফালাইসা মিন্না, তাহলে তাও করছি। মাছের ভিতরে পানি ঢুকিয়ে, গরুর ভিতরে, মুরগির ভিতরে ওষুধ ঢুকিয়ে, ইনজেকশন করে, পাথর ঢুকিয়ে, নানাবিধ কাজ যারা করছে আমাদেরই বাংলাদেশের মুসলমানরাই করছে। কারণ ওই একটাই, আমরা ভাবছি নামাজ রোজা পড়ে হজ করে আসলে একটা দিক। আর আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি মানুষের সেবা করবেন, মানুষের ক্ষতি করবেন না, তার হক আদায় করবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে কোরবানির মূল উদ্দেশ্য আমরা খাবো, গরিব দুঃখী এতিম বিধবা আত্মীয় স্বজন সন্তানেরা খাবে। আমার এই যে খাওয়ানোর জজবা, আল্লাহর হুকুমে খাওয়ানোর জন্য কোরবানি করলাম, এটাতে আল্লাহ খুশি হবে। আপনারা বলবেন এটা তো আমরা সবাই করি, না না, এটাও কঠিন ব্যাপার। এই ঝিনাইদহ শহরে আপনাদের আশেপাশে খুঁজবেন, নামাজ পড়েন, কয়েক লক্ষ টাকা আছে, যাকাত দেন না, লক্ষ লক্ষ টাকা আছে, হজ করেন না, বয়সও হয়ে গেছে, নানাবিধ অসুস্থতা হয়েছে, দেখবেন কেন? পকেটের টাকাটা যাকাতে দিতে কষ্ট লাগে। কার জন্য জমা করছেন? উনি নিজেও বোঝেন এত টাকা ব্যাংকে হিসেব করেন যখন ভালো লাগে, কিন্তু এই টাকা কিছুই আমার সাথে যাবে না, সব থাকবে। কারা খাবে? যারা খাওয়ার সময় একবারও বাপের কথা মনে করবে না, কিন্তু তারপরেও টাকাটা পকেট থেকে গরিবের দেব, কোরবানিতে দেব অথবা হজের দেব, এটা হয় না, জান থেকে বেরোতে চাই না। আল্লাহ তাআলা যে আপনাকে এই জান থেকে টাকাগুলো বের করতে দিলেন 20,000 25,000, এটা আল্লাহর নিয়ামত। কারণ আপনাদের আগেও গল্প বলেছি বোধহয়, যে টাকা আপনার মালিক, আপনি টাকার মালিক না। যখন আপনি টাকার মালিক হবেন, আপনি ইচ্ছা করে ব্যয় করতে পারবেন, মনের ভিতর অস্থির লাগবে না, বুঝুন হ্যাঁ, তখন আপনি টাকার মালিক। এই জন্য ব্যয়ের শক্তি থাকা, এটা মানুষের ব্যক্তিত্বের খুব জরুরি বিষয়। কোরবানি ছোটখাটো কিছু বিষয় আছে, আরো অন্যান্য বিষয়ে কিছু বলার ইচ্ছা আছে। সাধারণ মাসালা জানেন, কোরবানি নিজে জবাই করা সুন্নত, হুজুর না আসলে কোরবানি হবে না। ইসলাম এমন কোন আমল দিইনি যার জন্য কোনো পুরোহিত লাগে। নামাজের ইমাম হবেন আপনাদের একজন হলেই হলো, আপনার পারেন না বলে ইমাম খুঁজতে হয়, আপনাদের যোগ্যতার অভাব বলে।
জবাই করবেন একজন বিসমিল্লাহ আল্লাহু আকবার, নিজের পশু নিজে জবাই করবেন, এটাই উত্তম। যদি কাউকে জবাই করার দায়িত্ব দেন তাহলে তিনি জবাই করে দেবেন, তবে জবাইয়ের জন্য কুরবানির গোশত কিছু দিতে পারবেন না। তার জন্য প্রয়োজনে সম্মানী পারিশ্রমিক দিতে পারবেন, আলাদা কুরবানির গোশতের থেকে আলাদা নিজের পকেট থেকে টাকা দিতে হবে। কুরবানি পশু জবাই করার সময় নাম বলি, এক্ষেত্রে নাম বলাটা কোনো জরুরি কিছুই না, কারণ কে কত টাকা দিয়ে কোন নিয়তে পশু কিনেছে আল্লাহ সব জানেন। আল্লাহ যেটা জানেন সেটাকে আল্লাহর বারবার বলা জরুরি না, দু এক সময় দোয়ার জন্য বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরবানি করতেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ব্যাস, কখনো তিনি বলতেন আদা লাকা ওয়া মিনকা আল্লাহুম্মা আদা মিন আলে মুহাম্মদ মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মদ, এরকম বলতেন যে আল্লাহ এটা তোমারই দেওয়া টাকায়, তোমার জন্যই, এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। তা আমরা এই নামগুলো দুই ভাবে বলতে পারি। একটা হলো কোরবানির আগে যিনি জবাই করবেন তিনি বলতে পারবেন যে আল্লাহ এই কোরবানিটা অমুক অমুকের পক্ষ থেকে তোমার জন্য দেয়া হলো, তুমি কবুল করে নাও। অথবা কোরবানি হয়ে গেলে বলতে পারে। কোরবানি করার সময় কারোর নাম নেওয়া যায় না, শুধু আল্লাহ তাআলার নাম ছাড়া। আমরা সাধারণত বলি কার কার নামে কোরবানি, এটা একটা ভুল পরিভাষা। কথা হলো কার কার পক্ষ থেকে কোরবানি, আর নাম হলো একমাত্র আল্লাহ তাআলা। কোন প্রাণী জবাইয়ের সময় আল্লাহ ছাড়া কারোর নাম নিলে ওই প্রাণী আর খাওয়াই হালাল না, শিরক। কেউ যদি 100 বার বিসমিল্লাহ বলার পরে একবার হুজুর কেবলা জিন্দাবাদ বলে জবাই করে, ওটাও একেবারেই কাছে জবাই করলে যা হবে তাই হবে, পুরোপুরি কাজটাও শিরক আর ওই প্রাণীটাও হারাম। এই জন্য নাম শুধুমাত্র আল্লাহ তাআলার নামে জবাই করতে হবে, এছাড়া আর তেমন কোনো মাসনুন দোয়া এখানে পাওয়া যায় না। জবাইয়ের জন্য যদি কাউকে দায়িত্ব দেওয়া হয়, তিনি যখন জবাই করেন যারা কোরবানি দেবেন তারা থাকবেন। কোরবানি ভাগে দেওয়া বৈধ, সহিহ হাদিসে বিভিন্ন হাদিসে আসছে রাসূলুল্লাহ বিদায় হজের সময় সাহাবীদেরকে উট এবং গরুর ক্ষেত্রে 7 জনে একটা উট বা একটা গরু দেওয়ার অনুমতি দিচ্ছেন। এর বিপরীতে একজনে দিতেই হবে এরকম কোনো নির্দেশনা দেননি। এই জন্য সারা বিশ্বের প্রায় সকল আলেম, সৌদি আরবের সকল আলেম সহ একমত যে উট বা গরুর ক্ষেত্রে 7 জনে কোরবানি দেওয়া সর্বোচ্চ। 1 জনে, 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, 6 জনে, 7 জনে। আমরা কখনো মনে করি 7-এর কম হলে বোধহয় হলো না, কখনো মনে করি বেজোড় হইতেই হবে, কোনোটাই জরুরি না। 1 থেকে 7 এর ভিতরে যে কোনো সংখ্যায় কোরবানি ভাগে দেওয়া যায়। তবে যাদের সাথে কোরবানি আপনি করবেন তাদের তাকওয়া ঈমান দিতে হবে, কারণ 7 জনের ভিতরে একজন যদি কোরবানির নিয়ত নয়, গোশত খাওয়ার নিয়ত করে, তাহলে কারোরই কোরবানি হয় না। সেটা কেমন? বছরের দিন গোশত বাজার থেকে কিনতে হবে। আচ্ছা, গোশত ওই সময় কত করে? 300 টাকা কেজি। 10 কেজি কিনলে হবে 3000 টাকা, আর ভাগ একটা পেয়ে যাচ্ছি 2500 টাকায়। এই হিসেব করে গরুর গোশত কিনতেই হবে, একটা ভাগ নিয়ে নি যাবে, এই চিন্তা করে যারা কোরবানি করেন, যাদের মাকসাদ আল্লাহ তাআলার হুকুম পালন নয়, মাকসাদ গোশতটা সুবিধা মতো পাওয়া, তাদের সাথে কোরবানি করলে কোরবানি হয় না। এছাড়া হালাল হারামের বাজ বিচার এখন উঠে গেছে। কাজেই যারা ভাগে কোরবানি করবেন চেষ্টা করবেন যে আপনার অন্তত দিনদারির দিক থেকে আপনার চেয়ে ভালো না হন, আপনার মতো হন, সচেতন, হালাল উপার্জনে সচেষ্ট, এই ধরনের মুত্তাকি মানুষদের সাথে কোরবানিতে শরীক হওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ সকাল সকাল পড়তেন। সেই সকালটা কেমন? বেলা ওঠার আধা ঘন্টা থেকে 1 বা 1.5 ঘন্টার ভিতরে ইসের আলোকে বোঝা যায়। এর ভিতরে ঈদুল ফিতর একটু দেরি করে পড়তেন, আর ঈদুল আজহা আরো আগে, অর্থাৎ বেলা ওঠার আধা ঘন্টা পরে বা হয়তো সর্বোচ্চ 1 ঘন্টার ভিতর পড়ে নিতেন। এরপরে কুরবানির ঈদের সালাত আদায় করার পরে তারা কুরবানি করতেন, যেন সকলেই মোটামুটি
যত তাড়াতাড়ি সম্ভব কুরবানির গোশতটা গরিব প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজেদের ঘরে পৌঁছে যায়। কোরবানির ঈদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে সালাত আদায় করতেন। কুরবানির ঈদ উপলক্ষে একটা জরুরি কথা গতবারও বলছি, কুরবানির ঈদ আপনাদের সাথে করতে পারি না অনেকদিন, যে কারণে ঈদের মাঠে আগে বলতাম, ইদানিং বলার সুযোগ হয় না। সেটা হলো কুরবানি আমরা করি, কিন্তু কুরবানির পরের কাজটা আমরা করি। এটা আমাদের বাংলাদেশের মানুষদের একটা স্থায়ী অবস্থা। সৌদি আরবে থাকতে আমার এক বন্ধু ছিলেন, একটা কন্ট্রাক্টরি ফার্ম ছিল, একজন বাড়ি বানাবে, বাড়ির কাজ করবে, টাইলস লাগাবে, উনি কন্ট্রাক্ট নিয়ে করে দিতেন। তো এখন উনি বলতেন যে কেউ যদি শুনে আমি একজনের কন্ট্রাক্ট তোমার বাড়িটা বানাই দেবো, এই বলে লেবার কোন দেশের, কেন তুমি কি লেবারের সাথে মেয়ে দেবে নাকি, কোন দেশের কেন শুনছো? বলে না, ফিলিপিনো লেবার যখন কাজ করে অথবা টার্কিশ লেবার যখন কাজ করে, কাজের পরে জায়গাটা সুন্দর পরিষ্কার করে রেখে যায়, আর বাঙালি লেবার যখন কাজ করে কাজের পরে জায়গাটা ময়লা করে রেখে যায়। এটা আমার ওই সৌদি বন্ধুর কথা। আমি তাকে বাংলাদেশ থেকে বেশি করে লেবার নেওয়ার বলছিলাম, ওই জন্য এই গল্পটা শোনাইছিল যে ভাই লেবার তো বাংলাদেশ সস্তায় পাওয়া যায়, সুবিধা। বাংলাদেশের কাজও কম করে না, কাজ করে, খাটে, কিন্তু কাজের পরে তারা যে জায়গাটা পরিষ্কার করে রেখে যাবে এইটা তারা বোঝে না। তো কুরবানির ঈদ তাই, কুরবানি ঈদ আমরা যেখানে সেখানে কোরবানি করি, এরপরে হয়তো গোশত হাড় পড়েই থাকে, আমরা চলে আসি, এটা গুনাহের কাজ। রাস্তা মানুষের চলাচলের পথে জনগণের চোখে পড়ে এরকম জায়গায় ময়লা থাকলে, কষ্টদায়ক দ্রব্য থাকলে সেটা তুলে ফেলে দেওয়া হলো ঈমান, ঈমানের অংশ। ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তাঘাট মানুষের চলাচল বা মানুষ জনসমাগমের স্থান থেকে ময়লা দূর করে দেওয়া, এটা যে কোনো ময়লা, কষ্টদায়ক দ্রব্য, ইট পাথর কলার চুচা, এগুলো সরিয়ে ফেলে দেওয়া ঈমান। আর এগুলো রাখা হলো গুনাহ। বিভিন্ন রকমের হাদিসের ব্যাপারে আছে, মানুষের চলাচলের পথে, ঘাটে, জনসমাবেশে, জনসমাগম যেখানে হয় সেই সমস্ত জায়গায় পেশাব পায়খানা করা, ময়লা রাখা, এগুলোকে হাদিস শরীফে লানতের কারণ বলা হয়েছে। ইত্তাকুল মালাইনা সালাত, যে লানত হয় এই কাজগুলো বর্জন করো। তার ভিতরে রয়েছে যেখানে মানুষরা ঘাটে বসে অথবা রাস্তায় যায় অথবা বাজারঘাট যেখানে মানুষ কম বেশি আসা যাওয়া করে, এই সমস্ত জায়গায় পেশাব পায়খানা, ময়লা ইত্যাদি রাখা বা ফেলা। কাজে আমরা আশা করব আপনারা যারা সচেতন মুসলমান, কুরবানি এমন জায়গায় করবেন যেন এই কুরবানির পরে যে বর্জ্য থাকে এগুলো কোনো মানুষের ক্ষতি না করে, এবং আপনারা নিজ দায়িত্বে এগুলোকে মাটির নিচে পুঁতে দিলে হয়ে গেল। পরিষ্কার করে মাটির নিচে পুঁতে দিলাম, যেভাবেই হোক এগুলো ফেলে রেখে আসা, রাস্তার পাশে, ড্রেনের পাশে জমা করে রেখে আসা, এগুলো অবৈধ, নাজায়েজ, গুনাহের কাজ। কাজে এ ব্যাপারে আপনারা নিজেরা সচেতন হবেন, এই ভাইদেরকে সচেতন করবেন। এটা আমাদের বাংলাদেশের সমাজে একটা তবিয়তে পরিণত হয়েছে। আমরা আগেও বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাড়িঘর তো পরিষ্কার রাখবা, আঙিনা, আশেপাশে, বাড়ির পিছনে, বাইরে, এগুলো পরিষ্কার রাখবা। ইহুদিদের মতো করো না, যে ইহুদিরা তাজমাউল আকবা ফি আফনিয়াতিহা আও ফি দুরিহা, তারা ময়লাগুলো আঙিনায় জমা করে রাখে, এমন করো না। এখন বর্তমানে ইহুদিদের বাড়ি সব পরিষ্কার চকচক। আমাদের দেশে যারা মুসলিম হিন্দু ভাই বোনেরা ধর্মীয় অনুশাসন আছে, বাড়িঘর মুসা, সকালবেলায় দেখবেন সকালে ধর্মীয় অনুশাসন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের ধর্ম যে আপনাকে পরিচ্ছন্ন হতে বলেছে এটা আমরা লক্ষ্য করি না, আমরা অনেক বেশি অপরিচ্ছন্ন থাকি। কাজেই ঈদ উপলক্ষে যেন অপরিচ্ছন্নতা না বাড়ে, এদিকে সবারই খেয়াল রাখা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। কুরবানির ঈদ উপলক্ষে সবচেয়ে বড় অদ্ভুত একটা বিষয় আছে। অনেকে কুরবানি না করে, অনেকে কুরবানির সাথে আকিকা দেন, সেটা একটা ভিন্ন পর্যায়ে, কুরবানিটা দিয়ে আকিকা দেন। অনেকেই আছে তারা বলে কুরবানি তো আমার উপর ওয়াজিব না, আমি আকিকা দিলাম কুরবানির সময়। অথচ
জিলহজ মাসের এই 10, 11, 12 তারিখের ভিতরে কোরবানি পশু জবাই করার চেয়ে বড় ইবাদত আল্লাহর কাছে কিছু নেই। আপনার ওয়াজিব না হলেও দিলে কুরবানি দেবেন। আপনি আকিকা কেন কোরবানির সময় দিয়েছেন? আপনি দুটো অন্যায় একসাথে করেছেন, আকিকার সময় মতো দেননি। আর একটা অন্যায় করেছেন যে আকিকা হল জন্মের আনন্দ, শুকরিয়া, এটা আপনি প্রকাশ করেননি। আবার ঈদের সময় কোরবানির ঈদটাও করলেন না। তো এই জন্য এই ধরনের মানসিকতাগুলো পরিত্যাগ করতে হবে। যারা আকিকা করতে পারেননি, আকিকা নফল ইবাদত আলহামদুলিল্লাহ করতে পারেননি, কিছু করার নেই, সুযোগ পেলে করবেন, পৃথকভাবে সুন্দরভাবে আনন্দের সাথে করবেন। কিন্তু ঈদের সময়ে, ঈদের দিনে কোরবানি না করে আকিকা করা এটা অত্যন্ত বাজে কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কোরবানির ঈদের চাঁদ দেখা থেকে শুরু করে কোরবানির ঈদ প্রাণী জবাই করার আগ পর্যন্ত যারা কোরবানির নিয়ত করবেন তারা তাদের চুল, নখ এগুলো কোনোটাই কাটবেন না। এটা যারা হজ করেছেন তারা যাদের এহরাম মানলে কোরবানি না করা পর্যন্ত আর কাটতে পারি না। ঠিক হাজিদের সাথে সামঞ্জস্য রেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারা মান আরাদা ইউদাহিয়া ফালা ইয়াকুদান্না মিন শা'রিহি ওয়া যিফরিহি শাইআন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোরবানির নিয়ত করেছে সেজন্য তার নখ চুল থেকে কিছুই না স্পর্শ করে, না কাটে। কাটলে কি হবে? হারাম হবে না মাকরুহ হবে? এটা নিয়ে ফুকাহাদের বিভিন্ন মত আছে। তবে মূল কথা হলো রাসূলুল্লাহ যারা কোরবানির নিয়ত করবেন শুধু তারা, বাকিদের জন্য না। যারা কোরবানি দেবেন, যে ব্যক্তি কোরবানি দেবেন তার জন্য। কোরবানির ঈদের চাঁদ দেখা হলেই আমরা একটা মোবারক মাস পেয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশর। এই যে বছরের 354 দিন, এর ভিতরে শ্রেষ্ঠ যে দিনগুলোতে নেক আমল করলে আল্লাহ সবচেয়ে খুশি হন, সবচেয়ে বেশি পুরস্কার দেন, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলার ইবাদত করলে, নেক আমল করলে আল্লাহ তাআলা যত বেশি খুশি হন, অত অন্য কোন সময়ে এই নেক আমল করলে আল্লাহ তাআলা খুশি হন না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি অন্য সময়ে আল্লাহর পথে জিহাদ করি তাহলেও কি এই সময়ের চেয়ে আল্লাহ বেশি খুশি হবে না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে যে ব্যক্তি তার টাকা পয়সা সম্পদ নিয়ে জিহাদের মাঠে চলে গেছে, জিহাদের মাঠ মানে মারামারির মাঠ নাকি? আমরা এখন জিহাদ বললেই একটা চিত্র ফুটে আছে, নিরীহকে গুলি করে মেরে ফেলা, অথবা ইট প্যাটকেল মেরে কিছু মানুষ আহত করে দেওয়া। এটা বড় জটিল ব্যাপার হয়ে গেছে। জিহাদ যেটা ইসলামী শরিয়াতের জিহাদ, কেতালের জিহাদ, এটা হলো রাষ্ট্রপ্রধানের নির্দেশে, রাষ্ট্রের তত্ত্বাবধানে, ভিন্ন রাষ্ট্রের বা রাষ্ট্রের নির্দেশে রাষ্ট্রের শত্রুদের সাথে যে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করা হয়, এটার নাম হলো জিহাদ। এটা একটা বিশেষ ইবাদত, বিশেষ পর্যায়ে অন্যান্য সকল ইবাদতের মতোই এর কিছু শর্ত রয়েছে। তার একটা শর্ত হলো রাষ্ট্র থাকতে হবে, রাষ্ট্রপ্রধানের নির্দেশে এবং নেতৃত্বে এটা হতে হবে। অস্ত্র ব্যবহার, যুদ্ধ, হত্যার আইন নিয়ন্ত্রণ ছাড়া হয় না। এখন যদি আমরা প্রত্যেকে মনে করি রোজা যেমন যার যার মতো রাখি, জিহাদও যার যার মতো কেতাল করব, আব্দুল্লাহ জাহাঙ্গীর অমুক কথা বলেছে কাফের হয়ে গেছে মার, আব্দুল সালাম অমুক কথা বলেছে কাফের হয়ে গেছে মার, তাহলে আর দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারবে না। এই জন্য বিচার এবং যুদ্ধ এটা ইসলাম রাষ্ট্রের নিয়ন্ত্রণে রেখেছে। তো যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ যুদ্ধের মাঠে বেমালিহি ওয়া নাফসিহি ওয়া লাম ইয়ারজি বিশাইইন মিনহুমা, এবং যুদ্ধের মাঠে মালও শেষ করতেছে, জীবনই শেষ করে শহীদ হয়ে গিয়েছে, এর ফজিলত বেশি হবে। বাকি এই 10 দিনে নেক আমল করলে আল্লাহ যত খুশি হন,
অন্য সময়ে নেক আমলে ওই পরিমাণ খুশি হন না, অত সওয়াব দেন না। তাহলে এই 10টা দিনের ফজিলত আমাদের লাভ করার চেষ্টা করতে হবে। হাদিস শরীফে বিভিন্ন নেক আমলের কথা বলা হয়েছে। প্রথম হলো রোজা, সিয়াম। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা সিয়াম পালনের চেষ্টা করব, যাদের তৌফিক হবে। এছাড়াও যদি আমরা 9 দিন নাও পারি, ইয়মে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ অন্তত রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওম আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। আরাফাতের দিনের রোজাটা যদি কেউ রাখে, আমি আশা করি আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে তার বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহগাত ছোট ভুল ভ্রান্তিগুলো কাফফারা করে দেবেন। কাজেই আমরা চেষ্টা করব এই 9 দিন রোজা রাখার, যদি সম্ভব না হয় অন্তত আরাফাতের দিন 9 তারিখ রোজা রাখার চেষ্টা করব। এখানে বাস্তব হাদিসে বলা হয়েছে ইয়মে আরাফা, 9 তারিখ বলা হয়নি, তবে আরবিতে পরিভাষায় ইয়মে আরাফা বলতে জিলহজ মাসের 9 তারিখ বোঝানো হয়। এখন আমাদের দেশের 9 তারিখ আর আরব দেশের 9 তারিখ মেলে না, তাহলে আমরা কোন দিনে রাখবো? আরব দেশের ইয়মে আরাফা না আমাদের দেশের 9 তারিখ? যেহেতু বিষয়টা নফল ইবাদত কেন্দ্রিক, এটা বড় জটিল বিষয় নয়। মূল বিষয় হলো প্রত্যেক দেশের মানুষ তার দেশের চাঁদ দেখা এবং তারিখ অনুযায়ী ইবাদত করবেন। তবে আরাফার দিন যেহেতু আমরা জানতে পারি বর্তমানে, আর হাদিসে 9 তারিখ না বলে ইয়মে আরাফা বলা হয়েছে, এজন্য আমরা যদি সম্ভব হয় ইয়মে আরাফা, অর্থাৎ যেদিন হাজিরা আরাফায় অবস্থান করেন, সাধারণত আমাদের দেশের 8 তারিখ হয়, ওই তারিখেও রাখবো। তবে শুধু 9 তারিখ রাখলে যদি মানে মানুষ সেটাকে মনে করেন এটাই ইয়মে আরাফা, হয়ে যাবে। আমরা মনে করি আমরা আবার একটু বেশি পিটপিটে, ওযুর সময় 3 বার ধোয়ার পরও চিন্তা করে হয়নি আবার ধুই। আসলে আল্লাহর ইবাদত করতে হয় নিজের বিবেকের ভিতরে ভুল না রেখে। আমরা আল্লাহ তাআলার এমন ইবাদত করতে পারবো না যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি কিন্তু শতভাগ সব শর্ত পূরণ করেছি, আমার যদি সওয়াব 16 আনা না দেন আমি সুপ্রিম কোর্টে কেস করব। এইরকম কোনো ইবাদত আমরা করতে পারবো না। করবো যে আল্লাহ আমার সাধ্যের ভিতরে চেষ্টা করেছি, তুমি দয়া করে নিয়ে নাও। কাজে আমার জানা মতে আমি করব। তারিখ ঘোষণা হয়েছে, জানিছে আল্লাহ আরাফাতের দিনের সওয়াবের জন্য আমি এটা রাখছি। তো যাই হোক, আমরা এই 9 দিন আর না হলে অন্তত 9ম তারিখ রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। অন্যান্য নেক আমল আমরা জানি সবচেয়ে সহজ, সবচেয়ে সুবিধাজনক এবং সাহাবায়ে কেরাম উৎসাহ দিতেন আল্লাহর জিকির। একেবারে আল্লাহর জিকির আমরা সবসময় করব, ওযু সহ, ওযু ছাড়া, হাঁটতে চলতে, বসে শুয়ে। তবে এই 9 দিনে আরো বেশি পরিমাণে আল্লাহ তাআলা জিকির করব। চলতে ফিরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাসনুন জিকিরগুলো আমরা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্যাদি দরুদ, সালাম, জিকির, তাসবিহ, তাহলিল, তাহমিদ সবগুলো আমরা এই দিনগুলোতে বেশি বেশি করব। দ্বিতীয় হলো দোয়া, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। তৃতীয়, যত নেক আমল আছে, রাস্তা থেকে ময়লা দূর সরিয়ে দেওয়া, মানুষকে সাহায্য করা, গরিব দুঃখী দান সদকা করা, যেগুলো আমরা যেটা পারি নেক আমল বেশি করে। সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন রিওয়ায়াত আসছে, তারা জিলহজ মাসের 1 তারিখ থেকে এই 9 তারিখ পর্যন্ত প্রচন্ড পরিশ্রম করতেন ইবাদতের জন্য। আমরা যতটুকু পারি সাধ্যমতো করব, আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। হজের দিনে অর্থাৎ আরাফাতের মাঠে যখন হাজিরা থাকেন, আমরা যারা নন হাজি তারা রোজা রাখবো, এটাই ইবাদত। তবে আরাফাতের দেখে দেখে তাদের দোয়ায় শরীক হওয়া বা তাদের সাথে দোয়া করা বা হজ নিয়ে কোনো আলোচনা করা, এগুলো দিনের ভিতরে নেই, এগুলো প্রয়োজনও নেই। আমরা আরাফাতের দিনে স্বাভাবিক রোজা রাখবো, রোজা যেভাবে রাখতে হয় ওইভাবে রোজা রেখে আল্লাহর ইবাদত করব। জিলহজ মাসের হজের পরের 3 দিন 10, 11, 12, 13 এই দিনগুলোতে রোজা রাখা আল্লাহ তাআলা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যেটা আগে আমরা বলেছি
রোজা রাখাই শুধু ইবাদত না, খাওয়াও ইবাদত। মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তিনি অনেক জায়গায় লিখেছেন, আসলে ইবাদত মানে পরিশ্রম করা নয়, ইবাদত মানে মনের আবেগ নয়, ইবাদত মানে কাশ নয়, ইবাদত মানে চোখের পানি নয়, ইবাদত মানে কলবের হালত নয়, ইবাদত মানে কারামত নয়, ইবাদত মানে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, আর কিছু না। উদাহরণ দিয়েছেন, সারা রাত তাহাজ্জুদ পড়েছেন, অনেক জিকির করেছেন, নফস দুর্বল হয়েছে, রোজা রেখেছেন, নফস দুর্বল হয়েছে, আত্মনিয়ন্ত্রণ হয়েছে, পরিশ্রম হয়েছে, ইবাদত করেছেন, কিন্তু সুন্নতের খেলাফ। সারা রাত সুন্নতের খেলাফ জিকির করা, নামাজ পড়ার চেয়ে ওই যে বেলা 12টার সময় একটু ঘুমায় পড়েছেন, ঘুমায় নফসের কোনো কষ্ট হয়নি, আরামই লেগেছে, এই ঘুমানোতে যে সওয়াব পাবেন সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে, আর্লি দুপুরে, আমাদের মতো লেট দুপুরে না, তিনি একটু রেস্ট নিতেন, সাধারণত জোহরের আগে অথবা জুমার পরপরই। এই সময়ে একটু ঘুমিয়েছেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক 1 ঘন্টা ঘুমানো, আধা ঘন্টা ঘুমানো, সুন্নতের ব্যতিক্রম জিকির করা, তাহাজ্জুদ পড়াচ্ছে আল্লাহর কাছে অনেক অনেক বেশি সওয়াবের কাজ। এই জন্য আমরা মনে করি রোজা রাখলে আল্লাহ খুশি, রোজা একটু বেশি করে রাখি, দরুদ পড়লে আল্লাহ খুশি, ইচ্ছা মতো আমরা দরুদের ওজিফা বানাই নিলাম। না, আমি ইচ্ছা মতো বেশি পড়তে পারি, কিন্তু কোন সময়ে, নির্ধারিত সময়ে, আমাদের দেশে অনেক জায়গায় আছে আজানের আগে দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ পড়তে নিষেধ নেই, আমরা এই সময় পড়বো, নিষেধ নেই, কিন্তু আজান একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগে দরুদ পড়েননি, সাহাবীরা পড়েননি, আপনি এখানে দরুদ সেট করেছেন, দরুদ পড়তে বলেছেন না আজানের পরে, আপনি আগে সেট করে নিলেন, আপনি যত যুক্তি দেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা হলো না। এই জন্য খাওয়া যেমন ইবাদত, রোজা রাখাও ইবাদত। এই 3 দিনে আপনাকে খেতে হবে, খেলে আল্লাহ খুশি হবে, রোজা রাখলে খুশি হবেন না। এই যে নিজে খাবেন, অন্যদেরকে খাওয়াবেন, মেহমানদারি করবেন। ঈদের নামাজের বিভিন্ন আহকাম আমরা আগেও বলেছি, ঈদের মাঠে এক পথে যাওয়া আর এক পথে ফেরত যাওয়া, সম্ভব হলে হেঁটে যাওয়া। আর আবারও বলি, ঈদের নামাজের মাঠ, ঈদের মাঠ হবে এলাকা ভিত্তিক, মাযহাব দল ভিত্তিক নয়। এই দরবারের একটা ঈদগাহ, পাশে আরেক দরবার, এগুলো হারাম, নাজেস। তবে এলাকার মানুষ ভরে গেছে, আবার একটু দূরে আরেকটা ঈদগাহ আছে, কোনো সমস্যা নেই। ঈদের নামাজ হবে অন্তত অনেকগুলো মসজিদের মানুষ, অনেক গ্রামের মানুষ এক জায়গায় পড়বে। প্রত্যেক মসজিদে মসজিদে ঈদ বানিয়ে, ঈদগাহ বানিয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মসজিদে ঈদের নামাজ পড়েননি বৃষ্টি বাদল ছাড়া। এজন্য আমরা সবাই চেষ্টা করব ঈদটাকে ঈদ হিসেবে নিই, ঈদটাকে অক্তীয় নামাজ হিসেবে না নিই। ঈদ মানে আনন্দের মেলা, সব মানুষ একজন, অনেকদিন পর দেখা হবে, কথাবার্তা হবে, গল্প হবে, সালাম কালাম হবে, এটার নাম ঈদ। সকালে ফজরের নামাজে যাদের দেখে গেলাম, ঈদের নামাজেও তাদেরই দেখলাম, এটা কেমন ঈদ হলো? আমরা সবাই এই বিচ্ছিন্নতার প্রবণতা ত্যাগ করে ঈদের নামাজের জন্য যথাসম্ভব বেশি মানুষ একত্রিত হওয়ার চেষ্টা করব। তবে বর্ষা বাদল থাকলে মসজিদে নামাজ পড়ার রাসূলুল্লাহ পড়েছেন। আরেকটা মাসআলা অনেকেই জিজ্ঞেস করেন, ঈদের নামাজের জন্য সামিয়ানা দেওয়া যাবে কিনা। এখন আমাদের দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দেননি বর্ষা ছাড়া, এটা ভালো কথা, ঠিক কথা। প্রবলেম হলো একটা সুন্নত নষ্ট করলে আরেকটা নষ্ট হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলা ওঠার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে, আধা ঘন্টা, 40 মিনিট, 45, 1 ঘন্টায় এরকম সময় নামাজ পড়ে ফেলেছেন। আমরা টানতে 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 10টায় নিয়ে যাই, ওই সময় তো কিছু দিতেই হবে, নাহলে তো রোদে মানুষ আত্মরা হয়ে যায়। এই জন্য আমরা যদি মূল সুন্নতের কাছে আসতে পারতাম তাহলে এই জঞ্জালগুলো থাকতো না। তবে এটা খুব কঠিন, সমাজে যুগ যুগ ধরে যেটা হয়েছে, পরিবর্তন করা অনেক কঠিন কাজ। আর পরিবর্তনের গুরুত্ব নির্ভর করবে ব্যতিক্রমের গুরুত্বের উপরে। যেহেতু জুমার কি বলে ঈদের নামাজ দুপুরে রাখ করতে জায়েজ, যদিও সুন্নতের খেলাফ জায়েজের ভিতরে আছে, আমরা অতটা জোর দিচ্ছি না, কিন্তু সবাই মিলে আস্তে আস্তে সুন্নতের দিকে এগোতে হবে। জুমার নামাজে দেখেন, আমরা জুমার নামাজ পড়ব 1টায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন জুমার নামাজ শীতকাল গ্রীষ্মকাল সবসময় আর্লি আওয়াল ওয়াক্তে পড়েছেন। আমাদের দেশে এখন জোহরের ওয়াক্ত আছে 12টায়, 12টা 2 বা 12টা 2 মিনিট 5 মিনিট আগে। আমরা জীবনে কখনো জুমার নামাজ 1:30টার আগে পড়ি না। এটা আর যাই হোক সুন্নত না,
এটা জায়েজের ভিতরে আছে, আসর আগ পর্যন্ত পড়া যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন আওয়াল ওয়াক্তে পড়েছেন। বেলা গড়ার পরেই মসজিদে আসছেন, আজান হয়েছে, মুসল্লিরা আগেই মসজিদে ভরে গেছে, খুতবা দিয়েছেন, নামাজ পড়ে চলে গিয়েছেন, তখনও দুপুর পুরোপুরি হয়নি, বেলা কেবল গড়েছে। অর্থাৎ আমাদের হিসেবে বলা চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টায় শুরু করে দিতেন, 1:45 বা 12:30টার ভিতরেই নামাজ শেষ হয়ে যেত। অর্থাৎ আমাদের মতো তো এত বয়ান লাগতো না, আজানের পরেই দাঁড়িয়ে বয়ান করতেন। মনে করেন বেলা 12টা আজান হলো, যদি 12টায় ওয়াক্ত হয়, আজানের পরে খুতবা শুরু হয়ে গেল, মুসল্লিরা তো আগে এসে গেছে, 15 হলো, এরপরে নামাজ শেষ। এরপরে কেউ সুন্নত মসজিদে পড়ছেন, কেউ বাড়ি যেয়ে পড়ছেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের চিত্র। আমরা ভিন্ন হয়ে গেছি। তো ভিন্নতা যেহেতু জায়েজের ভিতরে আছে, আমরা আপনাদের বাধ্য করছি না। তবে বাস্তবতা হলো যেটা সুন্নত থেকে আমরা অনেক দূরে সরে গেছি। ঈদের নামাজও তাই। এজন্য একটা ব্যতিক্রম করলে আরো অনেক ব্যতিক্রমের ভিতরে পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ বোঝার তৌফিক দান করুন, আমিন।